রাজধানী মিরপুর শাওলি থানা এলাকা নিউসি ব্লকে যুবদল নেতা আসিফ শিকদারের সাথে ২০ জুলাই ২০২৫ ইংরেজি তারিখে রবিবার দিবাগত মধ্যরাত ২:৩০ থেকে ভোর ৬টা পর্যন্ত কী ঘটেছিল তার বিস্তারিত নিয়ে হাজির হয়েছে খবর বাংলাদেশ। দৈনিক খবর বাংলাদেশ, খবর বাংলাদেশ, খবর বাংলাদেশ। ২০ জুলাই রবিবার দিবাগত মধ্যরাত ২:৩০ সময় শাহালি থানাধীন মিরপুর ১ নম্বর নিউসি ব্লকের ২২ নম্বর রোডের বাসা থেকে অস্ত্র উদ্ধারের নামে যুবদল নেতা আসিফ শিকদারকে আটক করেন যৌথ বাহিনীর সদস্যরা এবং পাশের এ ব্লকের ৭ নম্বর রোড থেকে শাকিল ও সাইফুল নামে যুবদলের আরও ২ জনকে আটক করেন। মধ্যরাত সিসিটিভির ফুটেজে দেখা যায় আসিফ শিকদারের ২ হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে বাসার সামনের রাস্তায় এনে পরিবারের চোখের সামনে সিভিল পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ২ জন মিলে লোহার রড দিয়ে বেধড়ক পিটাচ্ছেন এবং মুখে দাড়ি ও নীল পাঞ্জাবি গায়ে একজনকে কারেন্টের শক দিতে দেখা যায়। অন্যরা দর্শক হয়ে দাঁড়িয়ে দেখছেন। এরপর জিজ্ঞাসাবাদের জন্য সায়েন্স ল্যাব এলাকার সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে ৩ আসামিকে সকাল ৯টার সময় শাহালি থানায় হস্তান্তর করেন যৌথ বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে বেলা ১১টার দিকে গ্রেফতারকৃত আসামি আসিফ শিকদার সহ অন্য ২ আসামি অসুস্থ হয়ে পড়লে শাহালি থানায় পানি চাইলে তারা পানি দেননি। পানি না দিয়ে এসআই আল ইমরান চিকিৎসার জন্য পুলিশের গাড়িতে করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ শিকদারকে মৃত ঘোষণা করেন। নাক মুখটা পানি, হাতের কি অবস্থা, এই পিঠটা দেখামু। আপনি এই যে দেখেন, এই যে পা কি করছে দেখেন, এগুলা এই দেখেন বাইরে কি করছে। আর এই যে পায়ে যে শর্ট দিছে ইলেকট্রিক শর্ট, এই যে পাও শর্ট, এই যে পাও কারেন্টের শর্ট, এই যে পা কি করছে বাইরে কি করছে এগুলা বাইরে। পিঠটা দেখেন তো, পিঠটা দেখান, পিঠটা দেখান তো। এই যে হাত কি করছে দেখেন, পিঠ দেখেন, হাই হাই পিঠ কি করছে। এসব দাগ, সব দাগ, সব মাইরের দাগ, সব মাইরের দাগ। এই যে এগুলা কি করছে, এই যে হাই হাই, এই যে মাজায় কি করছে বাইরে। এই দেখেন কি করছে কি করছে দেখেন, কি কষ্টে মারছে আল্লাহ। এই দেখেন কি করছে দেখছেন বাইরে। আল্লাহ, মানুষ মানুষ সেভাবে মারতে পারে? পশুর মতো মারছে। আসিফ শিকদারের মা স্বপ্না বেগম জানান, আমাদের সামনেই আসিফকে কারেন্ট শট লোহার রড দিয়ে পিটিয়ে নির্যাতন করে মারে। এইভাবে বসাইয়া এমনে এইভাবে শোয়াইছে, এমনে শোয়াইয়া যেমন কারেন্টের শট দিতেছে তেমন ভারী আড়া ধারা। আমি ওটি দেখে অজ্ঞান হয়ে গেলাম, অজ্ঞান হয়ে গেছে, বুকে ব্যথা উঠে গেছে। পরে ওই আর্মি পরে আমার মুখ যাইতে দইরা স্প্রে দিছে, আমার স্প্রে দিয়া তারপর আমার সুস্থ কইরা পরে আমার অজ্ঞান করে বাইরে নিছে। পরে আমি আবার জোর করে বাড়ি নিয়ে আসছি। আইয়া দি পুরা উড়া দুরা পিটাইতেছে, খালি উড়া দুরা। আর এদি ভাঙচুর করতেছে, স্বীকারোক্তি করতে অস্ত্র আছে, তুই চাঁদাবাজি করস, তুই এটি করস এটি কর। আমার গুলা আমি চাঁদাবাজি করি না। আপনারা 10 খানে যাচাই করে দেখেন, উপরে নিচে সব জায়গায় আপনারা যাচাই করে দেখেন, তারপর আমার গুলি করে আপনারা মাইরা ফেলাই। আমি তাজাবাদ না, আমি চাঁদাবাজি করে খাই না। আমার মার কাছে থেকে আমি টাকা নিয়ে আমি পানির ব্যবসা করি। আমার স্যার আপনি বিশ্বাস না করে দেখেন, আমার পানির দেখাইছে, ভিজিটিং কার্ড দেখাইছে আমার ছেলে। আমার ছেলের মাইরা পরে অজ্ঞান কইরা তারপরে এখানে পড়লো। 8 গাড়ি আর 2 গাড়ি হইলো পুলিশ। ওসি শুধাইছে, পিটাইছে সেনাবাহিনীরা, আর ওসি পিটাইছে নিয়ে ওই থানায় নিয়ে পিটাইছে। ইচ্ছা মতন প্রসাব পাইখানা এক লোকে বাইক করে দিছে। হ্যাঁ, কারেন্টের ঝড় দিয়া দিয়া খালি মারছে, কারেন্টের ঝড় দিয়া দিয়া খালি মারছে। আপনার বাসায় ঢুকছে কখন? 2টার দিকে, রাত 2টার দিকে। হ্যাঁ, রাত 2টার দিকে ঢুকছে। আর আপনার থানায় নিচে কখন? থানায় নিচে 9টার দিকে। আর এন থেকে বাইরেছে হেরা হইলো 7টা বাজে। মাইরা শেষ করে 7টা বাজে গেছে। আপনার বাসায় ঢুকছে রাত 2টায়, বের হইছে কয়টায়? 7টা বাজে বেরিয়েছে, সকাল 7টা বাজে। এই তো এত ঘন্টা কি করছে? এই কত পিটাইছে,
এই পুতো আমার পুতরে পিটাইছে, পুতো কয় বলে আমার একটু বিষ দেন, আমার নয় একবার গুলি করে মারে, আর না হয় একটু বিষ দেন আমারে, আমি সহ্য করতে পারতাছি না, আমি সহ্য করতে পারতাছি না, আমি আর ভালো লাগতেছে, আমার সহ্য হইতেছে না। এইটি কয় থেকে আরো কারণের সর দেয়, আরো কারণ কয় থানা ঘিরা করার তোর মনে আসল না, থানা ঘিরা করলি কে, এরি কইতাছে থানা ঘিরা করলি কে, এরি কইতাছে এটি কইরা কইরাই পোলারে পিটাইতাছে, টর্চার করতেছে, ওই কারেন্টের সর দিতেছে, এটা করতেছে। আমাগো 3 জন এই ঘরে বাঁধছে পরে, আমরা চিৎকার পারি দেখে এনে আমাকে বাইন্দা দিচ্ছে। ওই মহিলা একটা কথা কবি গুলি করে মাইরা ফেলা, একটা কথা কবি এটা করছে সেনাবাহিনীরা, পিস্তল আমার দিকে এইভাবে করে রাখছে, লোড করে রাখছে, এইভাবে কয় গুলি করে আলাম আর নাইলে তোর পোলারে কাগজনে পোলারে জান যাইব, তোর পোলা হন গুলি করে পরে আমরা চুপচাপ বইয়া রইছি। পোলারে এনে পিটাইয়া মাইরা ফেলাইলো। আমি এইটার বিচার আমি চাই, এই সরকারের কাছে আমি বিচার চাই। তাহলে তো আমার আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, আওয়ামী লীগ সরকারে আমার ধৈরা ধৈরা নিয়ে আমার ছেলেরে মামলা খাইছে, কেস খাইছে, আমার ছেলেরে জেলে মাইরা ফেলা নাই কে ওই সরকারে। এই সরকারে আইসা উৎপাদনও বাইরে গেছে, সম্পূর্ণ বাইরে যাওনে এই সরকারে এগিয়ে করছে। আসিফের স্ত্রী জানান, প্রথমে তারা ঘরে ঢুকে বলে আমরা তদন্ত করে চলে যাব, এরপর বলে আপনার স্বামী বিএনপির সন্ত্রাস, এই বলে আমার এই মাসুম বাচ্চার সামনেই তাকে নির্যাতন করে। সাধারণ কিছু ইনকোয়ারি করে চলে যাব, আমরা কিচ্ছু করব না। তখন আমরা বললাম কি আপনারা কি জিজ্ঞাসাবাদ করতেছেন, আমরা তো দেখতেছি আপনার কারেন্টের ওরা একটা ওয়েপেন ছিল যাতে কারেন্ট শর্ট দেওয়া যায়, আসিফের বিভিন্ন জায়গায় কারেন্ট শর্ট দিচ্ছিল, লোহার এত বড় বড় রড দিয়ে, তারপরে ওদের কাছে যে পিস্তল গুলো ছিল রাইফেল সেগুলো দিয়ে আসিফকে মারতেছিল। আমরা যখন জিজ্ঞেস করতে যাচ্ছি, মানে সামান্য একটু জিজ্ঞেস করতে যাচ্ছি যে আপনার বলবেন তো কেন আসছেন, হুট করে আপনার বললেন যে সামান্য ইনকোয়ারি করে চলে যাবো, আর ঢুকে এমনি বলে যে এই বাসার পুরুষ মানুষকে নগদে আসিফকে দেখছে, দেখি আসিফকে নগদে হ্যাংকাপ পরে মাটিতে ফেলে মারা শুরু করছে। আমরা যখন বললাম যে আপনারা কি চান, মানে কেন এরকম করতেছেন, বলে কি চাই জানেন না, আমরা বলছি না জানলে তো জিজ্ঞেস করতাম না, বলে কি বেশি কথা বলবেন এই জায়গায় শুট করে দেবো, এই জায়গায় শুট করে দেবো। আর আসিফকে তো কন্টিনিউ মারতেছে, আমাদের বাসায় বাড়ি ভেঙে কিছু রাখি নাই। আপনার তাকে যখন জিজ্ঞেস করা হলো যে কেন কি উদ্দেশ্যে বা এরকম করতেছেন আপনারা, একজন তাদের মধ্যে বলে উঠলো যে আপনার হাজবেন্ড বিএনপি করে, আপনার হাজবেন্ড বিএনপি সন্ত্রাস, তার একমাত্র দোষ ছিল সে বিএনপি করে, সে নাকি মহাসন্ত্রাস, তার বাসায় নাকি বিভিন্ন অস্ত্র দেখে না, কিন্তু তার কিছু পাইছে, তারা কিচ্ছু পায়নি। যখন আমরা ঘরের মধ্যে আমার ও আসিফকে ওই রুমে নিয়ে গেছে, আর এইখানে মনে হয় 25 জন সেনাবাহিনী দিয়ে আমাদের এখানে আটকে রাখছে। আমরা যে সামান্য আসিফের কাছে যাবো, আসিফকে বেদম মারতেছে, আমাদের মুখ দিয়ে কোনো কথা বের করতে দিচ্ছে না। আমরা যখন একটু আওয়াজ করা শুরু করছি, আমাদেরকে দরজা খুলে ঠেলে ধাক্কা মেরে আমাদের ঘর থেকে বের করে দিচ্ছে। বের করতে পারে কি বারবার একটাই হুমকি, গলাতে যদি আওয়াজ বের হয় আসিফকে এখানে শুট করে দেবে, আসিফকে এখানে শুট করে দেবে। আমি আমার বাচ্চাটা তখন কোলে নিয়ে বাইরে চলে গেছি, বাচ্চাটা কাঁদতেছে, আমাকে এসে বলে কি যে তোর আর আসিফের বলা না এটা। আমি এখন তো দেখতেছি যে ওনাদের মতলব ভালো না, ওনা হয়তো বাচ্চাটাকেও কেড়ে দেবে। আমি বাচ্চাটাকে বুকে তুলে দিচ্ছি, আমরা এত করে বলতেছি যে আপনারা যা নিতে মনে চাই, যা করতে মনে চাই আপনারা করুন, তবে ওকে আর মেরে নাও মরে যাবে। ও আপনারা দেখুন আমাদের আলমারির মধ্যে 5 লাখ টাকার মতো ছিল, টাকা নাই, কোনো স্বর্ণ নাই। আপনারা দেখুন ভাঙচুর করে তারা লুটপাটও চালাইছে। আমি আমাদের বর্তমান যে সরকার আছেন ডক্টর ইউনূস স্যার, আমি তার কাছে আকুল নিবেদন করছি, আমার বাচ্চাটার মুখে দিয়ে তাকাবেন। আমার বাচ্চাটা বয়স মাত্র 3 বছর, ও এই বয়সে এতিম হয়ে গেল কেন হলো? এই যে বিনা তথ্য প্রমাণ ছাড়া এই যে বিভিন্ন বাসায় রেড করে সাধারণ জনগণকে মারধর করে তাদেরকে মেরে ফেলতেছে, এদের পরিবারের কথা কি চিন্তা করেন না? এদের পরিবারে কি হবে? এই সন্তানটাকে আপনারা বাবা হারা করলেন, আমাকে সন্তান হারা করলেন। আমি এই ঘটনা সুষ্ঠু
চাই কিসের জন্য আমার স্বামীকে বিনা অপরাধে তারা মেরে ফেললো। আমি এর সুষ্ঠু বিচার চাই। এলাকাবাসী জানান, ঘটনার সময় ঘটনাস্থলে সাহালী থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম ছিলেন। ওসি নিজে ছিল ওখানে উপস্থিত, হাইকা তারপরে যখন টর্চার করে ওসি নিজে ওখানে এবং ওদেরকে দত্ত যখন চায় ওরে ও বানায় নিয়ে গেছে, ওরে আধা মোড়ার মতন কইরা গাড়ি তুলে নিয়ে গেছে। ওর নাম ওসি ছিল, ওসি নিজে ছিল এখানে উপস্থিত ছিল। এই হত্যার প্রত্যক্ষদর্শী সাক্ষী যৌথ বাহিনীর হাতে গ্রেফতারকৃত যুবদল নেতা শাকিল ও সাইফুল জানান, ভাই আপনার নাম? মোহাম্মদ শাকিল। শাকিল। বাবা? বাবা মৃত্যু শহর আলী। শহর আলী। গ্রাম? গ্রাম দিগারকান্দা। দিগারকান্দা। ভাই একটু দিকে বসেন, আপনি দিকে বসেন। দিগারকান্দা থানা? থানা তারাকান্দা। জেলা? জেলা ময়মনসিংহ। আচ্ছা, আজকে ঘটনা একটু বলেন তো, কি দেখিয়েছিল? আজকে বসার ঘটনা হলো আসিফের কখন ধরছে আমরা জানি যে মারা গেছে। আমাদেরকে তার কিছুক্ষণ পরে নিয়ে গিয়ে আমাদেরকে করতে পারি আমি স্যার আমি দীর্ঘদিন একটা সংগঠনের কাছে কাজ করি, যুবদল করি। আমি দীর্ঘদিন আপনাদের এই মাঠব্যাপী আমি জুলাই আন্দোলনে আপনাদের সাথে ছিলাম। আপনি আমার ভিডিও দেখেন, আপনাদের সাথে ছিলাম 10 নম্বর দেখেন। এটা বলার পরে ওনারা খুঁজতে জুলাই যোদ্ধা করে এই বললো। আসিফকে মারছিল কোথা থেকে দেখছেন আপনারা? আসিফকে তো আগে কই মারছে জানি না। ওরা বললো যে আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা পিরানি পরে তোদের নাম কইছে। আমার ঘর খুঁজতে কিচ্ছু নাই। আসিফটা তারা পিটিয়েছে, তারপরে 1 ঘন্টা পর পড়েছে। তারপরে আমাদের বাসার সামনে নিচে নামায়া পরে আমাদেরকে আপনার পেলাম না ক্যামেরা থেকে আমাদের আসিফ সহ আসিফও মারছে, আমারও মারছে, ওরও মারছে। আপনি আমাদের বাসার ক্যামেরা এই ব্লক 7 নম্বর রোড বিদেশে আমার বাসার ক্যামেরা দেখলে বুঝতে পারবেন যে সেনাবাহিনীর সাথে কারা ছিল এরা সিভিলে। কি নাম আপনার? সাইফুল। সাইফুল। আপনার বাবার নাম? নূর ইসলাম মোহাম্মদ। নূর ইসলাম। মায়ের নাম? রহিমা বেগম। বাড়ি? বাড়ি হচ্ছে ময়মনসিংহ। ও ময়মনসিংহ। আজকে ঘটনা কিভাবে কি হয়েছিল একটু বলেন তো। আর থাকি ব্লক 7 নম্বর রোডে। ও আচ্ছা আচ্ছা। আজকে ঘটনা হয়েছে স্যার, একটু তাকায় বলেন। ঘুমায় রয়েছি, হ্যাঁ 3টা 3:30টার দিকে ফুট করে সেনাবাহিনীর লোক কিছু সিভিল বেশি লোক ফুটহাট করে গেট খুলছে, গেট খুলে ধরুন মারছে, মায়েরা দেয়। এর কিছুদিন আগে 4-5 মাস আগে আমার একটা প্যাকেট দিছিল আসিফের সাথে রাজনীতি করতাম দীর্ঘ। ওই প্যাকেটের ভিতর আমি কখনো খুলি না, কিন্তু পরে আজকে যখন প্যাকেটের আসিফে নিয়ে যখন আমাদের বাসায় আসলো আর যখন খুললো, তখন যে আমি কখনো দেখি নাই। বলছিল তো এটা বিশ্বাস জিনিস, এটা কখনো তুমি খুলবা না। আমি খুলি না, রেখে দিছি। কিন্তু এটার ভিতরে যে বলেটা ছিল আমি কখনোই জানতাম না। আমি যুবদল করি দীর্ঘদিন ধরে, দলের দুর্দিনের সাথে আমি কিন্তু দলের সাথে জড়িত। আচ্ছা ঠিক আছে। আর এত কিছু পরে দেয় আমাদেরকে এইভাবে যে মারলো কারা? পুলিশ মারছে? সেনাবাহিনী আমাদেরকে বেদরম মারছে। আপনারা যদি দেখেন ওই জায়গায় সিভিল বেসে বহু পোলাপান ছিল ইয়ং এর মতো, ওরা প্রচুর মারছে। মারছে আর বলছে শুধু বুলেটের জন্য। বুলেট তোমার কাছে এসে তা আসিফ বুলেট এই জায়গায় রাখছে, তাহলে কই ধান কই? আসিফ এক পর্যায়ে অনেক প্রথম শিকার যায় নাই, পরে গিয়ে বলছে স্যার দেখেন বুলেটটা আমি ওর কাছেই রাখছিলাম, ও নিজেও জানে না যেটা বুলেট। কিন্তু কথা হচ্ছে আমি শুধু এতটুকুই জানি, আর বাহিরে কোনো কিছু আমার কাছে নাই, আমার কাছে কোনো গান টান কোনো কিছু নাই। এরপরে আসিফ রে আমাদের সবাই এনে তো মারছে, মাইরে আবার মনে করেন নিয়ে গেছে, সেই আপনার ক্যান্টনমেন্টে নিয়ে গেছে। ক্যান্টনমেন্টে নিয়ে মারছে? হ্যাঁ ক্যান্টনমেন্ট, এটা হচ্ছে ধানমন্ডি ক্যান্টনমেন্ট। ওই জায়গায় গিয়ে নিয়ে আমাদেরকে কি মাইর, ওরে মাইর। 22 জুলাই বিকাল 4টার সময় এলাকার সাধারণ জনগণ ক্ষোভে সাহালী থানা ঘেরাও করলে পুলিশ এই হত্যার বিচারের আওতায় আনার আশ্বাস দিলেও দারুসালাম জোনের এসি ইমদাদুল হক সাংবাদিকদের সাথে কথা বলতে চাইলে পাশে থাকা এডিসি ফারজিনা ও এডিসি জাকারিয়া তাকে টেকনিক অবলম্বন করে সরিয়ে দিলেন। উনি আসলে কথা বলতে রাজি হননি, কারণ তিনি দায়ী। 22 জুলাই বাদ মাগরিবের পরে যুবদল নেতা আসিফ শিকদারের জানাজায় লাখো জনতার ঢল ছিল। জানাজায় উপস্থিতি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগরের উত্তরের বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগরের উত্তরের যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ সহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
এ ব্যাপারে আসিফ শিকদারের মা স্বপ্না বেগম বাদী হয়ে 5 পুলিশ সদস্য ও 3 সেনা কর্মকর্তা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেন। বুধবার 23 জুলাই ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে এ মামলা করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এই মামলায় আসামিরা হলেন রাজধানীর শাহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোহাম্মদ মতিউর রহমান, ডিএমপির দারুসালাম জোনের এসি এমদাদুল হক, এডিসি জাকারিয়া, ডিএমপির মিরপুর ডিভিশনের ডিসি মোহাম্মদ মাকসুদুর রহমান, সায়েন্স ল্যাব সেনা ক্যাম্পের মেজর মুদাব্বির, ক্যাপ্টেন তাম্মাম ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার সিরাজ, গুদারাঘাটের আবুল কালাম আজাদ লেলিন, ফরমা খলিল ও সিএনজি ফরিদ। এই ছিল আসিফ শিকদারের হত্যার অনুসন্ধানী প্রতিবেদন।